আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার হচ্ছে গিয়ে কুইনকে ভর্তি করব। মানে আমার অ্যাঞ্জেলকে, মানে হচ্ছে গিয়ে আমার ডলকে। এটাকে আমি ডলই বলি। কারণ ও যখন আমার পেটে ছিল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে একটা পুতুলের মতো একটা মেয়ে দিও, দেখতে যেন ডলের মতো লাগে। তো আল্লাহ আমাকে আমার আশাটা পূরণ করেছে। মেয়ে তো দিয়েছে, তার মধ্যে আবার হচ্ছে গিয়ে মাশাআল্লাহ, মাশাআল্লাহ একদম পরী দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ, লাখ শুকর। তো মেয়েকে হচ্ছে গিয়ে ভর্তি করানোর টাইম হয়ে গিয়েছে। তো আমার মেয়েকে আরও আমি ৬ মাস আগেই ভর্তি করানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার মেয়েটা মানে কথা এখনও ভালো করে বলতে পারে না, মানে হচ্ছে গুছিয়ে কথা বলতে পারে না, যার কারণে স্কুলে মানে দেরি করে দেওয়া। তো যাই হোক, এখনও আমার মেয়ে ছোটোই ধরতে গেলে, আর ওর কথা এখনও মানে স্পষ্ট না, সব ভাষা মানে সব কথা একবার স্পষ্ট ভাষায় বলতে পারে না, মানে বাংলা ভাষায় বলতেই পারে না। তো যার কারণে হচ্ছে গিয়ে লেট করা। তো যাই হোক, এখন হচ্ছে সময় হয়ে গিয়েছে। তো স্কুলে আজকে হচ্ছে তার ইন্টারভিউ নিবে, মানে বাচ্চাকে দেখবে। বাচ্চাকে দেখে তারপরে হচ্ছে কি আমরা ভর্তি করাবো। তো আজকে প্রিপারেশন নিয়ে বের হয়েছি যে একদম ভর্তি করিয়ে তারপর যাবতীয় যা কিছু আছে সব কিছু একবারে শেষ করে আসব। কারণ যেহেতু আমরা হচ্ছে কি সামনে ট্যুরে যাব, যার কারণে হচ্ছে কি আমাদের ভর্তিটা দেরি হয়ে যাবে। যার কারণে আমরা ভর্তিটা এখনই করিয়ে তারপরে কোনো ঝামেলা যেন না থাকে। আর ছেলেদেরকে ভর্তি করাবো হচ্ছে গিয়ে রেজাল্টের পরে। তো যাই হোক, স্কুলে পৌঁছে গিয়েছি। আমার মেয়ে তো রিক্সা থেকে নেমে তারপর নামতেই চাচ্ছিল না, অনেক জোর করে তাকে একটু হাঁটিয়ে তারপরে তো আর সে নামবে না, কোলে উঠাতে হবে, কোলে উঠাতে হবে। বাবা পরে কোলে উঠিয়ে তারপর সিঁড়ি দিয়ে উঠে গেল। আর হচ্ছে কি টিচার আমাদের জন্য অপেক্ষা করছিল, কারণ হচ্ছে কি আমরা বলে আসছিলাম যে আমরা এই টাইমে আসবো। তো আমার মেয়ে তো ওখানে বসে এত পটর 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 করতেছে, মানে আমার মেয়েটা মাশাল্লাহ এত পরিমাণ মিশুক, পাশে যদি কেউ বসা থাকে তার কোনো কথা বলতে হবে না, সে গিয়ে তার সাথে মিশবে, এরকম তার নেচার। তো আমিও ছোট সময় নাকি অনেকে এইভাবে পাকনা পাকনা কথা বলেছে, আম্মু বলেছে। তো যাই হোক, সে বলতেছে আপনার মোবাইলটা দিয়ে আমাকে ছবি তুলে দাও, আঙ্কেল তোমার মোবাইলটা দিয়ে আমাকে ছবি তুলে দাও। তো সে তারপরে বলল যে ঠিক আছে, আমি ছবিটা তুলে নিয়ে আগে তারপরে ওর কাজকর্মগুলো শেষ করি। তারপরে হচ্ছে গিয়ে ভর্তির টাইম হয়ে গেছে, মানে হচ্ছে গিয়ে ভর্তির যে কাগজপত্রগুলো জমা নিল, নেওয়ার পরে ফর্মটা জমা নেওয়ার পরে আমাদেরকে একটা ভর্তি রসিদ দিল। তো ওখানে হচ্ছে গিয়ে ওর বাবা কাজ করছিল, আর আমি এখানে হচ্ছে গিয়ে একটু ভিডিও করলাম, খুব সুন্দর করে আর্ট করেছে। তো এগুলি একটু ভিডিও করলাম। তারপরে হচ্ছে গিয়ে ওখানে ভর্তি করা শেষ। তারপরে হচ্ছে কি তার ড্রেসের মাপ নিতে হবে। তো 2 সেট ড্রেস আগেই আমরা নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে মানে দেখা যায় যে এক সেট নিলে পরে আবার আরেক সেট নিতে গিয়ে আবার মেয়েকে আনতে হবে, মানে খুব ঝামেলা হয়ে যাবে। যার কারণে চিন্তা করলাম না থাক, একবারই 2 সেটই নিয়ে নিব। আর ওর মাপটা নিচ্ছিল, আর সোয়েটারটা আমরা একবারে তখনই নিয়ে আসছি। তা মাপটা নেওয়ার পরে বললো যে মানে কয়েকদিনের ভিতরেই দিয়ে দিবে, মানে হচ্ছে কি জানুয়ারির 1 তারিখে যেহেতু ক্লাস শুরু হবে, সব কিছু এর আগেই সব কিছু শেষ করতে হবে। তো অনেক কেনাকাটা আমার মায়ের বাকি, কিছু কিছু অনলাইনেও অর্ডার করা হয়েছে। তো ওর ব্যাগ লাগবে, জুতো লাগবে, তারপর হচ্ছে গিয়ে পানির ফ্লাক্স লাগবে, তারপরে হচ্ছে টিফিন বক্স লাগবে, কত কিছুই না লাগবে। তারপরে হচ্ছে বইয়ের একটা বুক লিস্ট নিয়ে আসলাম যে কী কী বই প্রয়োজন। তো আমরা ওখান থেকেই বইটা নিব। তো আমার মেয়ে তো খুব রাগ করে, শুধু রাগ করে বাবার সাথে, মানে খুবই খুবই মর্জি করে। মাশাল্লাহ, মাশাল্লাহ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন ঠিক মতো ক্লাস করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।